লোটে মাছ খেতে আমরা অনেকেই কম বেশি পছন্দ করি। তবে সেই লোটে মাছ দিয়ে ফ্রাইড রাইস আপনাদের কেমন লাগলো শুনে? কয়েকদিন আগে ইনস্টাগ্রামে একটা রিল দেখে আমার মেয়ে আমার কাছে বায়না করে যে এই লোটে মাছের ফ্রাইড রাইসটা তাকে বানিয়ে দিতে হবে। তার নাকি মনে হয়েছে যে ভীষণ ভালো হবে খেতে। তবে সত্যি কথা বলতে আমার কিন্তু যথেষ্ট সন্দেহ ছিল যে এটা কেমন হবে খেতে। মানে পুরো ব্যাপারটাই মাছ মাছ, সেটা আবার ফ্রাইড রাইসে, জানি না কেমন হবে। তাই দেবো দেবো করেও বেশ কয়েকদিন কাটিয়ে দিয়েছিলাম। কিন্তু মেয়ে তো আমার নাছোড়বান্দা, তাকে বানিয়ে দিতেই হবে। তাই ভাবলাম একবার ট্রাই করেই দেখি কেমন হয় ব্যাপারটা। আর ট্রাই যখন করছিলাম ভাবলাম রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি। আর যে রিলটাতে এই রেসিপিটা দেখেছিলাম সেটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো সবার প্রথমে লোটে মাছ আমি একটু ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে ঠান্ডা করে নিয়েছি যাতে কাটা ছাড়াতে সুবিধা হয়। খুব বেশিক্ষণ ভাপানোর দরকার নেই, তাহলে কিন্তু মাছটা একটু শক্ত হয়ে যায়। 3 থেকে 4 মিনিট ভাপিয়ে নিলেই যথেষ্ট। তো মাছগুলো দেখবেন 3-4 মিনিটেই বেশ সুন্দর নরম হয়ে যাবে। তারপর ঠান্ডা করে মাছ থেকে কাঁটাগুলো আলাদা করে নিতে হবে। এইভাবে খুব সহজেই কিন্তু কাঁটাটা মাছ থেকে আলাদা হয়ে যাবে। এখানে আমি হাফ কেজি লোটে মাছ নিয়েছি, তবে এতটা কিন্তু আমি আজকের রান্নায় ব্যবহার করব না। মোটামুটি হাফ কাপ মতো কাঁটা ছাড়ানো লোটে মাছ আজকের রান্নায় ব্যবহার করব। তো এই একই রকম ভাবে সমস্ত মাছের কাঁটা ছাড়িয়ে তারপর আমি রান্নাটা শুরু করব। রান্নাটা শুরু করার জন্য একটা কুকিং পট ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে জাস্ট 1 চামচ মতো সাদা তেল দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে একসাথে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, তার থেকে অর্ধেকটা দিলাম, মানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে দিয়ে দেবেন, তাহলেই হবে। দেখুন কিছুক্ষণের মধ্যে পেঁয়াজটা ভাজা হতে শুরু করেছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। তো এই রকম অবস্থায় এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ খানিকটা রসুন কুচি। মোটামুটি ওই 1 টেবিল চামচ মতো রসুন কুচি দিলেই হবে। তারপর রসুনটাকেও পেঁয়াজের সাথে মিশিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আচ্ছা, উপকরণগুলো মোটামুটি একই রেখে রান্নাটা কিন্তু আমি নিজের মতো করেই করছি। তো পেঁয়াজ রসুনটা ভালো মতো ভাজা হয়ে গেলে কাঁটা ছাড়ানো লোটে মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। আগেই বলেছি আমি হাফ কাপ মতো লোটে মাছ কিন্তু এখানে ব্যবহার করছি। তো লোটে মাছটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। মাছটা ভাজতে ভাজতেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা এগুলো কিন্তু অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন। মানে আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবং একটু লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ মতো দিলাম সয়া সস। দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখনো পর্যন্ত পুরো রান্নাটাই কিন্তু আমি হাই টেম্পারেচারে রেখে করছি। এইভাবে লোটে মাছটা ভাজতে ভাজতে যখন দেখবেন এটা একদম শুকনো শুকনো হয়ে এসেছে বা একদম ঝুরঝুরে টাইপের হয়ে গেছে, তখন চাইলে লোটে মাছটা আপনারা তুলেও রাখতে পারেন। তবে আমার এই মাল্টি কুকারটা যেহেতু অনেকটা বড়, অনেকটা স্পেশিয়াস, তাই এটাকে আমি একটা সাইডে সরিয়ে দিয়ে বাকি সাইডটাতে অল্প একটু তেল দিয়েছি, মানে আরো 1 চামচ মতো তেল অ্যাড করেছি এবং তাতে একটা ডিম ভেঙে দিয়ে ডিমের ভুর্জি তৈরি করে নিচ্ছি। ডিমটাকেও একটা সাইডে সরিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা চিংড়ি মাছ। মোটামুটি 6-7টা মতোই চিংড়ি মাছ এখানে ব্যবহার করেছি। চিংড়ি মাছটাতে অল্প একটু নুন মাখিয়ে রেখেছিলাম। তো ডিম, চিংড়ি সমস্ত কিছুকে আলাদা আলাদা করে ভেজে নিয়ে তারপরে এই লোটে মাছটার সঙ্গে সমস্তটা একসাথে মিশিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর প্রথম থেকে পুরো রান্নাটা কিন্তু এখনো পর্যন্ত আমি হাই টেম্পারেচারে রেখেই করছি। তো দেখুন সমস্ত কিছু একসাথে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে রান্না করে রাখা ভাত অ্যাড করছি। বাকি সমস্ত উপকরণ আমি যে পরিমাণে নিয়েছি তার জন্য আমি এখানে 2 কাপ মতো রান্না করা ভাত অ্যাড করছি। ভাতটা দেওয়ার পরই এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, মিষ্টি, 1 চামচ করে সয়া সস এবং রেড চিলি সস, যদিও রেড চিলি সসটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। আর খুব সামান্য পরিমাণে জাস্ট ওই 1 পিঞ্চ মতো এমএসজি ইউজ করছি। তবে এমএসজি ইউজ করাটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, কেউ চাইলে স্কিপও করতে পারেন। আমি এখানে হাফ টিস্পুন মতো ভিনিগারও অ্যাড করেছিলাম, তবে এডিট করার সময় কোথাও খুঁজে পাইনি, হয়তো ক্যামেরাটা অফ করে রেখেই ওটা অ্যাড করে দিয়েছিলাম। যাই হোক, আপনারা বানানোর সময় হাফ টিস্পুন মতো ভিনিগার অ্যাড করে নেবেন। আর সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য একটু ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের লোটে মাছের ফ্রাইড রাইস কিন্তু এখানে এক্কেবারে রেডি। আর রেসিপিটা দেখে এটা ট্রাই করার আগে আমার একটু ডাউট থাকলেও এটা খেয়ে আমি কিন্তু পুরো স্পেল বাউন্ড হয়ে গেছি। এতটাই ভালো খেতে হয়েছিল এটা। তাই আপনারাও যারা লোটে মাছ খেতে ভালোবাসেন কিন্তু একটু ডাউট হচ্ছে এই রেসিপিটা দেখে যে ভালো হবে কি না আদেও, তারা কিন্তু আমার কথায় ভরসা করে হলেও একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে। আর আজকে এই লোটে মাছের ফ্রাইড রাইসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি দেখার জন্য চাইলে আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।